আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ শনিবার 2 আগস্ট 2025-এর খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং সারা দেশের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আবহাওয়ার আপডেটে। আজ রাত থেকেই সারা দেশের আবহাওয়ায় আবারও আসতে যাচ্ছে নতুন বিরাট বড় পরিবর্তন। উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে টানা এক সপ্তাহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 4 আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও তীব্রতর আকার ধারণ করতে পারে। বেশ কিছু অঞ্চলে বন্যারও আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, দেশের 8 বিভাগের 64 জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট আজকে আমাদের এই ভিডিওটিতে থাকছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘলা মোডে। শুরুতে আমরা দেখব আজ শনিবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে মেঘের পরিমাণ কেমন থাকতে পারে। এই আপডেটটি শুরুতে দেখে নেওয়ার পর অন্যান্য আপডেটগুলোতে আমরা চলে যাব পরবর্তী সময়ে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে ঢাকা, রাজশাহী, এদিকে দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে শক্তিশালী যে মেঘমালা রয়েছে সেটি আস্তে আস্তে আরও তীব্রতর আকার ধারণ করছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা রয়েছে। এমন পরিস্থিতি আজ সারাদিন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হতে শুরু করে খুলনা, বরিশাল এবং এদিকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের দিকে আরও বিস্তার লাভ করতে পারে। প্রত্যেকটা অঞ্চলে আজকে সারাদিনে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে রংপুর বিভাগের আবহাওয়াতে আজকে বিরাট বড় আপডেট শুরু হয়ে যেতে পারে রাতের পর হতে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে টানা ভারী বৃষ্টিপাত আজ রাত 12টার পর হতে শুরু হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে রাডারের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে। ঢাকা ও রাজশাহী এবং এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কিছুটা তুলনামূলকভাবে কম থাকতে পারে। তবে পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিন্তু এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। তো দর্শক, আগামীকাল 3 আগস্টে দেখুন রবিবারের দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে সকালের দিকে মেঘের পরিমাণ কিছুটা কম থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি ঘন মেঘে ঢাকা থাকতে পারে। ওই মুহূর্তে একযোগে বৃষ্টিপাত কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগে শুরু হয়ে যেতে পারে। এছাড়াও আগামী 4 আগস্ট থেকে বৃষ্টিপাতের যে মেঘমালা সেটি আবারও দক্ষিণাঞ্চলে কিছুটা বেশ সক্রিয় হয়ে উঠতে পারে এবং 4 তারিখ জুড়ে ঢাকা বিভাগ হতে শুরু করে দেশের প্রায় 8 বিভাগের ওপর দিয়েই বিক্ষিপ্ত মানের যে বৃষ্টিপাত সেটি চলমান থাকতে পারে। এছাড়াও পরবর্তী 5 আগস্ট দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে এবং এদিকে উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতেও একটানা প্রায় প্রত্যেকটা জেলা জুড়ে আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং সেই সাথে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। 6 আগস্ট এবং 7 আগস্টেও একই আবহাওয়া বিরাজমান থাকবে। সারাদিনে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত দেশের 8টি বিভাগের ওপর দিয়ে চলমান থাকতে পারে, এমনটাই এই মুহূর্তে আমরা মেঘলা মোড থেকে দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল এই মুহূর্তের মেঘলা মোডের পরিস্থিতি। আমরা এই পর্যায়ে চলে আসছি বৃষ্টিপাতের খবরে। আজ শনিবার দেখা যাচ্ছে ঢাকা বিভাগের অধিকাংশ জেলা জুড়েই বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, রাজবাড়ী, এদিকে ফরিদপুর, শিবালয়, মানিকগঞ্জ এবং টাঙ্গাইল জেলার আশেপাশ সহকারে বেশ কিছু জায়গায় মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়েও এবং ঢাকা শহরের ওপর দিয়েও মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজকে, এমনই পূর্বাভাসে দেখা যাচ্ছে। অন্যদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত আজকে অতিক্রম করতে পারে দিনের যে কোনো মুহূর্তে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। রংপুর বিভাগেরও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। তবে রাতের পর হতে বৃষ্টিপাতের যে মাত্রা সেটি বেশ সক্রিয় হয়ে উঠতে পারে। আজ রাত থেকেই রংপুর বিভাগে বৃষ্টি বলয়টি প্রবেশ করার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। পাশাপাশি ভারতের উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজকে। এদিকে রাজশাহী বিভাগের পাবনা, এরপর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। নাটোর জেলাতেও, এদিকে সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ এবং পটনীতলা, আক্কেলপুর, আদমদীঘি অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গা জুড়ে আজকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগেরও বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালীর কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাহাড়ি অঞ্চলগুলোতেও রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং এদিকে বিলাইছড়ি এবং বান্দরবান, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার
এদিকে চট্টগ্রাম ফটিকছড়ি অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাত আজকে হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে নদিয়া, কলকাতা শহর, হাওড়া, হুগলি, বর্ধমান অঞ্চলগুলোতেও আজকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, এমনটা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। এদিকে ত্রিপুরা ও মিজোরাম রাজ্যেও আজকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসামের দিকেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।